প্রতিদিন মানুষ মৃত্যুকে ভয় না করে অবিশ্বাস্য এমন কিছু করে যা তারা শুধু ওয়ার্ল্ড রেকর্ড বা স্বীকৃতি পাওয়ার জন্য করে থাকে অথবা তাদের দৈনন্দিন জীবনের জন্য করতে হয়। এটা আশ্চর্যজনক যেভাবেই করা হোক না কেন। এই মানুষদের মধ্যে কেউ কেউ এমন অবিশ্বাস্য কীর্তি করেছে যা পৃথিবীতে আর কেউ করেনি বা করবেও না, এমনকি তাদের কেউ অনুসরণও করবে না। তাই তারা রেকর্ডধারী বিশ্ব চ্যাম্পিয়ন। এই ব্যক্তি বা অবিশ্বাস্যভাবে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে, কখনো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 2 মাসের নিরবচ্ছিন্ন ফ্লাইটের মাধ্যমে, আবার কখনো কারো জীবনে বহুবার বজ্রপাত হওয়ার পরও বেঁচে ফিরেছে এমন ঘটনার মাধ্যমে। লোকেরা এমন অবিশ্বাস্য কর্মকাণ্ড করে যা অন্য কেউ করতে চায় না বা করতে পারে না। আজ আমরা 10টি অবিশ্বাস্য আকর্ষণীয় বিশ্ব রেকর্ড দেখব যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিছু কিছু তো এতই ভয়ানক যা কেউ ভাবতেও পারেনি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মানবদেহে সবচেয়ে বেশি মৌমাছি বহনকারী ব্যক্তি। আপনি কি কখনো মৌমাছির তৈরি বডিস্যুট পরতে পারবেন, অথবা মৌমাছির উপনিবেশ দিয়ে আপনার শরীরকে ঢেকে রাখতে দিবেন? চীন থেকে আসা রুয়ান লিয়াংমিং এমন একটি কীর্তির জন্য বিশ্ব রেকর্ড করেছেন। তিনি সবচেয়ে মোটা ও সবচেয়ে ভারী মৌমাছির স্যুট পরেছিলেন, যা 6,37,000 মৌমাছি দিয়ে তৈরি হয়েছিল, যার ওজন ছিল অবিশ্বাস্য 140 পাউন্ড। রুয়ান এই রেকর্ডটি ধরে রেখেছে কারণ গিনেস তাদের বিশ্ব রেকর্ডের জন্য এই ধরনের বিপজ্জনক স্টান্ট আর একটি পাননি। নাম্বার 2, নিরবচ্ছিন্ন বিমানের ফ্লাইট। 1959 সালে দুইজন পাইলট রবার্ট টিম এবং জিম কুক 2 মাসেরও বেশি সময় ধরে একটি বিমান উড়িয়েছিলেন কোনো ল্যান্ডিং ছাড়া, এবং রিফুয়েলিং করেছিলেন নিচে রাস্তায় চলমান একটি ট্রাকের গতির সাথে মিল রেখে। তাদের এই রেকর্ড এখনও কেউ ভাঙেনি। এই 64 দিন 22 ঘন্টা 19 মিনিটের দীর্ঘ ফ্লাইটটি এখনও অপরাজিতভাবে রেকর্ডটি ধরে রেখেছে। সম্ভবত রেকর্ড ভাঙা অসম্ভব নয়, তবে কারই বা এত সময়, দক্ষতা বা সম্পদ আছে? নাম্বার 3, সবচেয়ে ভারী লোড টানা ব্যক্তি। বেশিরভাগ লোক ব্যায়ামকে ঘৃণা করে, এটি কঠিন এবং শরীরে ট্যাক্সিং অনুভব হয় বলে। যাই হোক, বিশ্ব রেকর্ড করার জন্য ব্যায়াম করার বিষয়ে কি মনে করেন? কেভিন ফাস্ট এমন একটি রেকর্ড গড়েছেন যা কেউ কখনো ভাঙতে পারবে না, যতই কঠোরভাবে চেষ্টা করুক না কেন। সবচেয়ে ভারী লোড টেনে বিশ্ব রেকর্ড করার জন্য যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন, এটা অবিশ্বাস্য। 15 সেপ্টেম্বর 2008 সালে কেভিন 100 ফুট উচ্চতার একটি বিমান টেনেছিল, যার ওজন ছিল 1,26,199 পাউন্ড। সে এমন একটি হলকিং ওয়ার্ল্ড রেকর্ড করেছেন যার ধারের কাছেও কেউ আসতে পারবে না। নাম্বার 4, মানুষের জিহ্বা দিয়ে সবচেয়ে ভারী ওজন উঠানো। এটি একটি অবিশ্বাস্য ওজন ছিল যা কেউ কখনো মোকাবেলা করেনি। থমাস ব্ল্যাকথর্ন এমনই কিছু করেছে যা সম্ভবত সঙ্গত কারণেই অন্য কেউ করতে পারেনি। তিনি শুধুমাত্র তার জিহ্বা দিয়ে 27 পাউন্ড ওজন উত্তোলন করতে সক্ষম হয়। এটা করতে তার 6 বছর সময় লেগে যায়। তার জিহ্বা মাত্র 5 সেকেন্ডের জন্য এই ওজনটি ধরে রাখতে পারে, এবং ওজনটি জিহ্বা দিয়ে ছিদ্র করা একটি হুকের দ্বারা ধরেছিল, যার ভেতর 4টি ওয়েট বার ছিল, এবং সে পুরোপুরি সুস্থ ছিল। 2004 সাল থেকে তিনি রেকর্ডটি ধরে রেখেছেন। আপনার কি মনে হয় কেউ কি এই রেকর্ড ভাঙতে পারবে? হয়তো পারবে না, আবার পারতেও পারে। নাম্বার 5, সবচেয়ে বেশি মেটাল বা ধাতু খাওয়া ব্যক্তি। মানুষ সবসময় তাই খায় যা সে উপভোগ করে, তবে আমাদের বিশ্বে এমনও কিছু মানুষ আছে যারা এমন সব জিনিস খেয়েছে যা আপনি কল্পনাও করতে পারেন না। মাইকেল লটিটো তেমনই একজন, যে কিনা টিভির পার্টস, বাইকের পার্টস, এমনকি একটি সম্পূর্ণ বিমানও খেয়েছেন। 1997 সাল পর্যন্ত লটিটো তার জীবদ্দশায় প্রায় 9 টন ধাতু গ্রাস করেছিল, যা গ্রোবি ফ্রান্সের লোকটিকে বিশ্ব রেকর্ডধারী করে তুলেছিল। মজার বিষয় হলো, পরে সে এমন রোগে ভুগছিল যা তাকে তার খাবার পরিবর্তন করে অন্য কিছু খেতে বাধ্য করে, এবং শেষ পর্যন্ত যখন সে মারা যায় তখন এটি প্রাকৃতিক কারণ হিসেবে উল্লেখ হয়েছিল, ধাতু খাওয়ার কারণে নয়। সম্ভবত সে সারা জীবন এই রেকর্ডটি ধরে রাখবে। নাম্বার 6, এক হাতে বিশ্বের সবচেয়ে লম্বা নখওয়ালা ব্যক্তি। বেশিরভাগ মানুষেরই অবিশ্বাস্য কিছু গুণ থাকে যা তারা অনেক সময় বুঝতেও পারে না। তেমনি বিচ্ছিন্ন ভারতের শ্রীধর চালাল তার হাতের নখ হারাতে চায়নি, আর তাই সে 66 বছর ধরে তার বাম হাতের নখ না কেটে সেগুলোকে 29 ফুট 10.1 ইঞ্চি অজানা দৈর্ঘ্যে বৃদ্ধি করেছে। এই অসম বৃদ্ধি তার ডান হাতে সম্পূর্ণ গতিশীলতার অনুমতি সাপেক্ষে হয়েছে, এবং তার বাম হাতের মুক্ত লাগামগুলিকে অনুমতি দেয় তিনি যখন মাত্র 14 বছর বয়সে শুরু করেছিলেন।
এবং একটি পেরেক ভাঙার জন্য একজন শিক্ষক তাকে শাস্তি দিয়েছিল। এটি কোনো সহজ বিশ্ব রেকর্ড নয়। এটি করার জন্য শ্রীধরকে অনেক ব্যথা পোহাতে হয়েছে এবং স্বাভাবিকভাবে ঘুমাতেও পারত না শ্রীধর। নাম্বার 7, পাওয়ার ড্রিল থেকে ঝুলে থাকা অবস্থায় সবচেয়ে বেশি ঘূর্ণন দেয়া ব্যক্তি। আপনার শরীরের কি এমন শক্তি আছে যা বিশ্ব রেকর্ড করতে পারে? এটি নিছক সৃজনশীলতা। অনেক বিশ্ব রেকর্ডের তালিকায় তার স্থান অর্জন করেছে, যা তার আগে অন্য কেউ করার চিন্তাও করেনি। জার্মানির কোলন 1 মিনিটে 148 বার ঘুরতে পারে যখন একটি পাওয়ার ড্রিলে ঝুলে থাকে। এটি 2008 সালের ডিসেম্বরে ঘটেছিল, যা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 8, মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো ব্যক্তি। যখন আমরা উড্ডয়নের বিষয়ে কথা বলছি তখন আমাদের ভ্যালেরি পোলিয়াকভের কথা বলতে হবে। মহাকাশে যাওয়ার সুযোগ সবার থাকে না। এই পজিশনে পৌঁছাতে বছরের পর বছর প্রশিক্ষণ এবং স্কুলিং করা লাগে, যাতে তারা কাঙ্ক্ষিত সাইজে পরিণত হতে পারে। যেভাবেই হোক, পোলিয়াকভ এই রেকর্ডটি গড়েছেন সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার। সে টানা 437 দিন মহাকাশে অতিবাহিত করে, যেটা ছিল 1994 সালের জানুয়ারি থেকে 1995 সালের মার্চ পর্যন্ত। এই রেকর্ডটি গড়তে 1 বছরেরও বেশি সময় লেগেছিল এবং আমেরিকান বিজ্ঞানী ফ্রাঙ্ক রুইও এই রেকর্ডটির প্রায় চ্যালেঞ্জ করেছিলেন, যে কিনা সেপ্টেম্বর 2022 সালে মহাকাশ মিশন শেষ করে আসেন। সে সর্বোচ্চ 371 দিন অতিবাহিত করেছিল। আসলে এটা হওয়ার কথা ছিল না, তবে তার জাহাজে কুল্যান্ট ফুটো দেখা দেয়, যার ফলে তাকে মহাকাশে আটকে থাকতে হয়। নাম্বার 9, খালি হাতে 1 মিনিটে সবচেয়ে বেশি ছাদের টাইলস ভাঙা ব্যক্তি। খালি হাতে অনেক কিছুই করতে পারে মানুষ, অনেক ভয়ঙ্কর দক্ষ হতে পারে, তবে এমন বিশাল কীর্তি তুলে ধরতে পারে না। এমনই একজন তাইকোয়ান্দো বিশেষজ্ঞ লিসা ডেনিস এমন একটি রেকর্ড ভেঙেছেন যা আর কেউ তার রেকর্ড ভাঙতে পারবে না, যতই কঠিনভাবে চেষ্টা করুক না কেন। 11 জুলাই 2014 সালে ইতালিতে এই রেকর্ড গড়েছিলেন লিসা। তার খালি হাতে 1 মিনিটে 923টি ছাদের টাইলস ভেঙেছে। এটা অবিশ্বাস্য, তবে এটা যথেষ্ট নিশ্চিত যে কেউ কখনো লিসার এই আশ্চর্যজনক রেকর্ড ব্রেক করতে পারবে না। এবং সর্বশেষ নাম্বার 10, সবচেয়ে বেশি বজ্রপাতের টার্গেট হওয়া ব্যক্তি। একটি কথা আছে যে বজ্রপাত বারবার একই জায়গায় কখনোই আঘাত হানে না, তবে এটি মানুষের ক্ষেত্রে ভিন্নও হতে পারে। একজন মানুষ একবারেরও বেশি বজ্রপাতের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, তবে 15,300 চান্সের মধ্যে একবার আঘাত পাওয়ার সম্ভাবনা কখনো নাও হতে পারে। সম্ভবত দুবার এটি ঘটবেও না, রাইট? আসলে না। রয় সি সুলিভান 7 বার বজ্রপাতের আঘাত পেয়েছেন এবং সে এই গল্প বলার জন্য হয়তো বেঁচে ছিল। 1942 থেকে 1977 সালের মধ্যে তিনি তার দেহে 7 বার বজ্রপাতের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই আঘাতগুলো যদিও তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়নি, তবে 1983 সাল পর্যন্ত তাকে একটি দীর্ঘ অস্বাভাবিক জীবনযাপন করতে হয়েছিল।